ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আমরা মনে করি ভারত সরকার হাসিনা এবং আওয়ামী লীগের লোটা বাহিনীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হাসিনার পরামর্শে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন এস আলম ভারত সফর করে প্রায় ২৫০০ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে। ওই টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন লাগাই দিচ্ছে। এখন আমরা দেশবাসীকে বলবো, আপনারা সজাগ হন। এটা একা সরকারের পক্ষে, পুলিশের পক্ষে, আর্মির পক্ষে বা সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না। ইদানিং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগছে এবং দেশের সম্পদ জ্বলছে। এটা একটা পরিকল্পিত জিনিস। আপনারা যদি এয়ারপোর্টে একটা ফটো দেখেন, কানে মোবাইল ফোন লাগাইছে, বলছে আমরা নিরাপদে সরে যাচ্ছি। অর্থাৎ হাসিনা এবং তার লোটা বাহিনী, আমরা প্রথম থেকেই এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে চুপ্পুকে সরাইতে হবে, কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না। মাথা ঠিক আছে, দেহ ঠিক থাকবে। মাথা হলো রাষ্ট্রপতি, কিন্তু আমরা জানি না কি কারণে, কি উদ্দেশ্যে, কে বা কারা চুপ্পুকে আশ্রয় দিচ্ছে। এই আশ্রয় দেওয়ার ফলে চুপ্পুর নেতৃত্বে বলতে পারেন আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হচ্ছে এবং প্রতিনিয়ত মিছিল মিটিং করছে। পুলিশ যাওয়ার আগে তারা পলায়ে যায়। এটা হলো তাদের চিরদিনের স্বভাব। আমরা প্রথম থেকে পরিষ্কারভাবে বলেছি, যারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে বা হত্যার সাথে সহযোগিতা করেছে, সরাসরি হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সুতরাং এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখানে মানবাধিকার শুধু মানবের জন্য, দানবের জন্য কোনো মানবাধিকার নাই। আমাদের যারা সম্পদ লুণ্ঠন করেছে, ন্যায় বিচার নষ্ট করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, কয়েক শত প্রায় ১৫০০ ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, তাদেরকে এখানে রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নাই। আজকে তাদের সাহায্যার্থে কে এগিয়ে আসছে? ভারত। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আমরা মনে করি ভারত সরকার হাসিনা এবং আওয়ামী লীগের লোটা বাহিনীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হাসিনার পরামর্শে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন এস আলম ভারত সফর করে প্রায় ২৫০০ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে। ওই টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন লাগাই দিচ্ছে। এখন আমরা দেশবাসীকে বলবো, আপনারা সজাগ হন। এটা একা সরকারের পক্ষে, পুলিশের পক্ষে, আর্মির পক্ষে বা সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না। অপরিচিত কোনো লোক দেখলেই তাকে চ্যালেঞ্জ করবেন, তার সাথে কথা বলবেন, কোত্থেকে আসছো, কেন আসছো, কোথায় যাচ্ছ। সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে। এই লোটা বাহিনীকে ধ্বংস করতে হবে। রর লোকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং যারা এখনো সরকারে আছে, হাসিনার লোটা বাহিনী যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, তারা কখনো বাংলাদেশের বন্ধু নয়। তাদেরকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা আমাদের কর্তব্য। শুধু বাংলাদেশ স্বাধীন করলাম আর লুটেরাদের হাতে দেশকে তুলে দিলাম, এটা ঠিক না। আমরা সমগ্র জাতিকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে লোটা বাহিনী, হাসিনার যে লোটা বাহিনী, তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে, এটা আমরা কখনো বরদাস্ত করব না। এটার জন্য সমগ্র জাতিকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে আমরা অনুরোধ করেছি আসার জন্য, সেটা হলো বিভিন্ন পত্রপত্রিকায় এলডিপি মনোনয়ন কে পাবে না পাবে মন গড়া কতগুলি বক্তব্য দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। তা আমরা মনে করেছিলাম আমাদের নামগুলি আমরা প্রকাশ করব না, বিএনপিকে দেব এবং আলাপ আলোচনার মাধ্যমে যেটা ঠিক হয় সেটাই হবে। ইতিমধ্যে আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই, আমাদের দলের থেকে মহাসচিবের নেতৃত্বে 7 জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে, যারা বিএনপির সাথে কথা বলে
কারা মনোনয়ন পাবে পাবে না এই বিষয়টা চূড়ান্ত করবে। বিএনপির যেখানে ভালো প্রার্থী থাকবে সেখানে অবশ্যই বিএনপি পাবে, আমাদেরকে দেওয়ার কোনো কারণ নেই। আমরা যেখানে চেয়েছি সব জায়গায় যে আমাদেরকে দেবে এটা আমরা কোনো মনে করি না, কিন্তু আমাদেরকেও তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। কারণ আমরা হলাম বিএনপির সাথে আজকে যারাই আছে সবার সাথে তুলনা করলে দীর্ঘদিনের সাথী। আমরা 2010 সাল থেকে বিএনপির সাথে একসাথে কাজ করে আসছি। অন্য কোনো দল যারা বিএনপির সাথে আজকে ঐক্যজোট আছে তারা 2010 সাল থেকে ছিল না। সুতরাং আমাদের দাবিটা সবার থেকে জোরালো, এবং আমরা কখনো বলবো না যে আপনাদের প্রার্থী যদি ভালো থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রার্থীকে সেখান থেকে নমিনেশন দেবেন। আমাদের প্রার্থী যদি ভালো হয় আমাদের প্রার্থীকে নমিনেশন দেবেন, এটাই আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজ খবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই।